লোকদের কর্ণগোচরে আপনার সকল কথা সমাপ্ত করিয়া তিনি কফরনাহুমে প্রবেশ করিলেন। তখন একজন সৎপতির একটি দাস পীড়িত হইয়া মৃতপ্রায় হইয়াছিল, সে তাঁহার প্রিয়পাত্র ছিল। তিনি যিশুর সংবাদ শুনিয়া যিহুদীদের কয়েকজন প্রাচীনকে দিয়া তাঁহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাঁহার দাসকে বাঁচান। তাঁহারা যিশুর কাছে আসিয়া আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাঁহার জন্য এই কার্য করেন, তিনি তাহার যোগ্য, কেননা তিনি আমাদের জাতিকে প্রেম করেন, আর আমাদের সমাজগৃহ তিনি আপনি নির্মাণ করিয়া দিয়াছেন। যিশু তাহাদের সঙ্গে গমন করিলেন, আর তিনি বাটির অনতিদূরে থাকিতেই শতপথী কয়েকজন বন্ধু দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু, আপনাকে কষ্ট দিবেন না, কেননা আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, সেই জন্য আমাকেও আপনার নিতে আসিবার যোগ্য বুঝিলাম না। আপনি বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে, কারণ আমিও কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক, আবার সেনাগণ আমার অধীন, আর আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইস বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম কর বলিলে সে তাহা করে। এই সকল কথা শুনিয়া যিশু তাঁহার বিষয়ে আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যে লোকসমূহ তাঁহার পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, তিনি তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইসরায়েলের মধ্যেও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। পরে যাহাদিগকে পাঠান হইয়াছিল, তাহারা গৃহে ফিরিয়া গিয়া সেই দাসকে সুস্থ দেখিতে পাইলেন। কিছু কাল পরে তিনি নাইন নামক নগরে যাত্রা করিলেন, এবং তাঁহার শিষ্যেরা ও বিস্তর লোক তাঁহার সঙ্গে যাইতেছিল। যখন তিনি নগরোদ্বারের নিকটবর্তী হইলেন, দেখ, লোকেরা একটি মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল, সে আপন মাতার একমাত্র পুত্র, এবং সেই মাতা বিধবা, আর নগরের অনেক লোক তাহার সঙ্গে ছিল। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন, এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন, আর বাহকেরা দাঁড়াইল। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠো। তাহাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল, এবং কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন। তখন সকলে ভয়গ্রস্ত হইল, এবং ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হইয়াছে, আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন। পরে সমুদয় জিহুদিয়াতে এবং চারিদিকে সমস্ত অঞ্চলে তাঁহার বিষয়ে এই কথা ব্যাপিয়া গেল, আর যোহনের শিষ্যগণ তাহাকে এই সকল বিষয়ের সংবাদ দিল। তাহাতে যোহন আপনার 2 জন শিষ্যকে ডাকিয়া তাহাদের দ্বারা প্রভুর নিকটে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যাহার আগমন হইবে, সেই ব্যক্তি কি আপনি, না আমরা অন্যের অপেক্ষায় থাকিব? পরে সেই 2 ব্যক্তি তাঁহার কাছে আসিয়া বলিল, যোহন বাপ্তাইজক আমাদের দ্বারা আপনার কাছে এই কথা বলিয়া পাঠাইয়াছেন, যাহার আগমন হইবে, সেই ব্যক্তি কি আপনি, না আমরা অন্যের অপেক্ষায় থাকিব? আমেন।